স্যার আর্থার কোনান ডয়েল, জন্ম 1859 সালে এডিনবরা, স্কটল্যান্ডে। পেশায় ছিলেন একজন ডাক্তার। রোজগার বাড়ানোর তাগিদে লিখতে শুরু করেন ছোট গল্প। 1887 সালে এ স্টাডি ইন স্কারলেট এই উপন্যাসের হাত ধরে জন্মগ্রহণ করলেন বিশ্ববিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমস। ইংল্যান্ডে স্ট্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হতে শুরু করল শার্লক হোমসের কাহিনী। সুমন প্রামাণিক সুমু চ্যানেলের বিশেষ নিবেদন, স্যার আর্থার কোনান ডয়েলের অবিস্মরণীয় সৃষ্টি শার্লক হোমসের গল্প। আজ শুনবেন দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক, সোনার দাঁতের রহস্য। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিয়ের পর আমি প্যাডিংটন জেলায় এক বুড়ো ডাক্তারের পড়ন্ত প্র্যাকটিস কিনেছিলাম। বউকে নিয়ে থাকতাম সেখানে। ব্রেকার স্ট্রিটে যাওয়া শিখে উঠেছিল পয়সা জমাতে গিয়ে। দীর্ঘদিন শার্লকের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। জুন মাস, সকালবেলা। ব্রেকফাস্ট সবে শেষ করেছি। ব্রিটিশ জানলান পড়ছি। এমন সময় ঘরে ঢুকলো হোমস। আমি তো অবাক হঠাৎ ওর আগমন দেখে। ও বলল, ওহে ওয়াটসন, ডাক্তারি করতে গিয়ে গোয়েন্দাগিরি, তথ্য বিশ্লেষণী, সমস্যার আগ্রহ এখনো আছে তো? বিলক্ষণ। কাল রাতেই পুরনো কেসগুলো নাড়াচাড়া করছিলাম। আরো কেস চাও? নিশ্চয়ই। বার্মিংহাম যাবে, কিন্তু রুগী কে দেখবে? প্রতিবেশী ডাক্তার। তিনি ছুটি নিলে তার রুগী আমি সামলাই, আমার রুগীও তিনিই সামলাবেন। হেলান দিয়ে চেয়ারে বসে অর্ধমিলিত চোখে আমাকে দেখতে দেখতে হোমস বললে, সর্দি লাগিয়েছ দেখছি। তা লেগেছিল, কিন্তু এখন সেরে গেছে। তুমি জানলে কি করে? তোমার চটি দেখে। পায়ের নতুন চটি ধরার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু বুঝলাম না চটির সাথে সর্দির কি সম্পর্ক। হোমস বলল, চটি জোড়া নতুন, কিন্তু শুকতলা আগুনে ঝলসানো। প্রথমে ভেবেছিলাম বৃষ্টিতে ভিজিয়েছ বলে আগুনের সামনে রেখে শুকিয়েছ। তারপর দেখলাম ভেতরের সাঁটা দোকানের লেবেলটা এখনো রয়েছে। তার মানে জলে ভেজেনি। ভিজলে লেবেলটা উঠে যেত। জুন মাসে বৃষ্টি বাদলা তো থাকবেই, তা সত্ত্বেও শুকনো চটি পরে আগুনের সামনে পা সেঁকা। তখনই বুঝে নিতে হবে তোমার সর্দি লেগেছিল। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। মক্কেল গাড়িতে বসে আছে। প্রতিবেশী ডাক্তারকে চিঠি লিখলাম। বউকে সব কথা জানিয়ে বেরিয়ে গেলাম। দরজার বাইরেই দাঁড়িয়েছিল হোমস। বলল, তোমার প্রতিবেশী ডাক্তারের বাড়িতে যত রুগী এসেছে তার চাইতে বেশি রুগী এসছে কিন্তু তোমার বাড়িতে। তা তো আসবেই। আমি যার প্র্যাকটিস কিনেছি তার পয়সার অনেক বেশি ছিল। বুড়ো হয়ে নিজেই রুগী হয়ে গেলেন বলে প্র্যাকটিস বেচে দিলেন। কিন্তু তুমি জানলে কি করে? সিঁড়ি দেখে। তোমার সিঁড়ির আশেপাশে 3 ইঞ্চির বেশি ক্ষয়ে গেছে। গাড়িতে যিনি বসে আছেন ওনার নাম হলো প্রাইকফট। এসো আলাপ করিয়ে দিই। কোচওয়ান, জোরসে চালাও, ট্রেন ধরতে হবে। গাড়ির মধ্যে যুবকটি বেশ চটপটে, সুদর্শন চেহারা দেখে চালাক চতুর বলেই মনে হয়, কিন্তু ঠোঁটের কোণে বিপদের সংকেত ঝুলছে। ট্রেনে ওঠার পর জানলাম বিপদটা কি। হোমস বলল, মিস্টার প্রাইকফট, 70 মিনিট ট্রেনে বসে থাকতে হবে। এই ফাঁকে বরং আপনার মজার ব্যাপারটা ডক্টর ওয়াটসনকে একবার বলুন, কিছু বাদ দেবেন না। প্রাইকফট বলতে শুরু করলেন, ব্যাপারটা মজারই বটে।
যেন আমাকে নিয়ে কেউ দারুণ রগড় করছে। কক্সওয়েন উডহাউস কোম্পানিতে 5 বছর চাকরি করছি আমি। হঠাৎ তারা দেউলিয়া হয়ে যায়, আমার চাকরিটি গেল। মালিকটা একটা ভালো সুপারিশ দিলেন, তাই সামনের চাকরির দরখাস্ত করে চললাম। জমানো টাকা শেষকালে একদিন ফুরিয়ে এলো। এই সময় লেম্বার স্ট্রিটের মসন অ্যান্ড উইলিয়ামস এ একটা কর্মখালির বিজ্ঞাপন দেখে দরখাস্ত দিলাম। কোম্পানিটি লন্ডন শহরের সব থেকে বড় শেয়ার দালাল কোম্পানি। কি কপাল দেখুন, পত্রপাঠ জবাব চলে এলো। সামনের সোমবার যেন হাজির হই। চেহারাটা সুন্দর হলে চাকরি আমি পাবই। কাজকর্ম আগের কোম্পানিতে যা করেছিলাম সেই রকমই, কিন্তু মাইনে বেশি। পাচ্ছিলাম সপ্তাহে 3 পাউন্ড, এখানে 4 পাউন্ড। যেদিন চিঠিটা পেলাম সেদিনই সন্ধে নাগাদ বাড়ি এলো একজন কালো দাড়িওয়ালা লোক। চোখও কালো, মাঝবয়সী। নাম আর্থার পিনার, পেশায় ফিনান্সিয়াল এজেন্ট। ভিজিটিং কার্ড দেখে জানলাম ভদ্রলোক বেশ চটপটে, বাজে কথায় সময় নষ্ট করার মানুষ নন। এসেই বললেন, আপনি তো মিস্টার পাইকফট। চেয়ার এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ। কক্সওয়েন উডহাউসে আগে কাজ করতেন? হ্যাঁ। আপনার নাম শুনেছি। কক্সওয়েনের ম্যানেজার পার্কার আপনার প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? আপনার স্মৃতিশক্তি কিরকম? খারাপ নয়। শেয়ার মার্কেটে খবর রাখেন? রোজ সকালে স্টক এক্সচেঞ্জ পড়ি। চমৎকার চমৎকার, একেই বলে কাজের লোক। বলুন তো, আজ শেয়ারের কি দর যাচ্ছে? 105 থেকে 5.25। নিউজিল্যান্ড কনসোলিডেট 104। ব্রিটিশ ব্রোকেন হিলস 7 থেকে 7.5। সাবাস সাবাস, দারুণ বলেছেন। সত্যি মাথা ঘুরিয়ে দিলেন আমার। আপনার মতো ব্রেনের লোক মশনের খিদমত খাটবে, এ কি হয়? আপনার স্থান উঁচু জায়গা, অনেক উঁচু জায়গা। কবে যাচ্ছেন ওখানে? সোমবার। কখনো যাবেন না। সোমবার থেকে আপনার চাকরি হয়ে গেল ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজার। শুধু ফ্রান্সেই 134টা ব্রাঞ্চ আছে কোম্পানির। ব্রাসলেস আর 7 নম্বর ব্রাঞ্চ তো ধরলামই না। সে কি? এরকম কোম্পানির নাম তো আমি শুনিনি। শুনবেন কি করে? বাজারে তো শেয়ার ছাড়া হয়নি। ভালো জাতের কোম্পানি বলেই নিজেদের মধ্যে মূলধন জোগাড় করা হয়েছে। কোম্পানির পত্তন ঘটিয়েছে আমার ভাই হ্যারি পিনার। এইবার ম্যানেজিং ডিরেক্টর হবে। তাই আগেই 4 জন চালাক চতুর লোকের কাজ। পার্কারের কাছে আপনার নাম শুনেই দৌড়ে এসেছি। প্রথমটা অবশ্য বেশি দিতে পারবো না, বছরে 500 পাউন্ড। 500 পাউন্ড? এছাড়া শতকরা 1 পাউন্ড কমিশন। মাইনে যা পাবেন কমিশনও তার বেশি পাবেন। কিন্তু আমি লোহা লক্ষ্য সম্বন্ধে তো কিছু জানি না। বাজার দরটা জানেন তো? কিন্তু আপনাদের কোম্পানি একেবারে যে নতুন। বেশ তো, এই নিন 100 পাউন্ড আগাম। কাজ শুরু করবেন কখন? আমি আনন্দে গদগদ হয়ে বললাম, কাজ শুরু করব কখন? কাল দুপুর 1টায় বার্মিংহামে 126B কর্পোরেশন স্ট্রিটে গিয়ে দেখা করুন আমার ভাইয়ের সঙ্গে। চাকরি পাকা করবে সেই। দয়া করে কাগজটাতে লিখে দিন, কম করে 500 পাউন্ড মাইনের ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজারের চাকরি নিতে আমার ইচ্ছা আছে। ঠিক আছে, এতেই হবে। এবার বলুন, মনসেন চাকরি কি হবে? লিখে জানিয়ে দিচ্ছি, চাকরি চাই না। আরে না না, ওটি করবেন না। মনসেন ম্যানেজার আমাকে বলে কিনা আপনার রাস্তা থেকে তুলে ভালো ভালো জায়গায় বসাচ্ছি। এর চাইতে ভালো চাকরি আপনাকে কেউ দেবে না। আমিও বাজি ধরে এসছি।
কাজের লোক কখনো ভালো মাইনের অভাব ঘটে না। শুনেই মাথায় রক্ত চড়ে গেল। আচ্ছা বস মহেশ লোক তো, জীবনে যার মুখও দেখিনি তার এত বড় কথা। ঠিক আছে, যাব না, চিঠিও লিখবো না। বিদায় নিলেন আর্থার পিনার। আনন্দের চোটে অর্ধেক রাত ঘুমোতেই পারলাম না। খাম পোস্ট কার্ড কেনার পয়সা ছিল না। হঠাৎ করে ট্যাগ গরম হয়ে গেল নগদ 100 পাউন্ডে। পরের দিন গেলাম বার্মিংহামে। হোটেলে উঠলাম। ঠিকানা খুঁজেই একটু আগে পৌঁছলাম বাড়িটায়। নিচের তলায় অনেক কোম্পানির নাম লেখা বোর্ড ঝুলছে, কিন্তু ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির নাম কোথাও দেখলাম না। তবে কি আমার সঙ্গে ঠাট্টা করা হলো? হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। এমন সময় হন্তদন্ত হয়ে হাজির হলেন এক ভদ্রলোক। চেহারা আর গলার স্বরের দিক থেকে আর্থার পিনারের মতো দেখতে, শুধু দাড়ি গোঁফ কামানো, চুলও অতটা কালো নয়। এসেই জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার পাইকফট? হ্যাঁ, আমি হ্যারি পিনার। আজ সকালে ভাইয়ের চিঠি পেয়েছি, খুব তারিফ করেছেন আপনার। আপনার অফিসটা খুঁজে পাচ্ছিলাম না। পাবেন কি করে? এই তো দিন সাতেকের মধ্যেই একটা ডেরা জোগাড় করেছি, এখনো বোর্ড ঝোলানো হয়নি। চলুন। সিঁড়ি বেয়ে ওপর তলায় দোতলা একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে বসালেন হ্যারি পিনার। আসবাবপত্রের চেহারা দেখে বুক দমে গেল। ঝকঝকে তকতকে টেবিল চেয়ার আর সারি সারি কেরানি বসে থাকা অফিসের কাজঘর আমি অভ্যস্ত। এরকম ধুলোধুসিরে তো দুখানা চেয়ারওয়ালা, একখানা টেবিল, কোনো ঝাঁ চকচকে ব্যাপার নেই। এরকম অফিস তো আমি কোথাও দেখিনি। হ্যারি পিনার আমার হতভম্ব মুখ দেখে চিন্তার আঁশটা করে নিলেন। তারপরে বললেন, অফিসটা এখনো পর্যন্ত সাজানোর সময় পাইনি। রাতারাতি সব কি হয়? কিন্তু যখন টাকা আছে সব আস্তে আস্তে হবে। বসুন। আমার কাগজপত্র দেখলেন হ্যারি পিনার। বললেন, চাকরি আপনার পাকা হয়ে গেল, ভাইয়ের পছন্দ আছে দেখছি। আমার কাজটা কি? ফ্রান্সের বড় গুদামঘরটার চার্জে থাকবেন। আপাতত দিন সাথে বার্মিংহামে থাকুন, কেনাকাটার তদারকি করুন। কিভাবে? ড্রয়ার থেকে একটা মোটা লাল বই বের করে হ্যারি পিনার বললেন, এই বইটিতে যাদের নাম দেখতে পাবেন তারা লোহালক করে কারবারি বলে লেখা আছে। তাদের নাম ঠিকানা একটা একটা করে আলাদা করে লিস্ট করুন। কিন্তু এমন লিস্ট তো পাওয়া যায়। সে লিস্ট সুবিধের নয়, আমাদের কাজে লাগবে না। সোমবার 12টার মধ্যে লিস্টটা আমাকে এনে দিন। এখন আসুন। 7-5-এর কথা ভাবতে ভাবতে মোটা বইখানা হাতে করে নিয়ে হোটেলে ফিরলাম। অফিসের চিঠিটা দেখে মনটা দমে গিয়েছে ঠিকই, কোম্পানির নামও দেখলাম না, কিন্তু চাকরি তো পাকা হয়ে গিয়েছে। পকেটে আগাম 100 পাউন্ডও গজগজ করছে। কাজেই রোববার সারাদিন খাটলাম। সোমবারে এইচ পর্যন্ত নাম লিস্ট নিয়ে ফাঁকা ঘরে দেখা হলো হ্যারি পিনারের সাথে। আমাকে আসতে বললেন বুধবার। বুধবারও কাজ শেষ হলো না। শুক্রবার মানে গতকাল আবার গেলাম ভদ্রলোকের কাছে। উনি বললেন, এবার বাসন কোসন বিক্রি করে তাদের নাম ঠিকানা একটা লিস্ট যেন জানাই। আর বললেন আজকে সন্ধ্যে 7টার মধ্যে যেতে। অত তাড়াহুড়ো করার দরকার নেই। সারাদিন খেটে খুঁটে 2-1 ঘন্টা নাচ গান আড্ডা করে ফুর্তি করে যাওয়াই ভালো। ডক্টর ওয়াটসন। এবং আমি আঁতকে উঠলাম তার দাঁত দেখে। বাঁদিকের পাটি দুটো সোনা দিয়ে বাঁধালো, অত্যন্ত কুরুচিকর পূর্ণভাবে। বিস্মিত চোখে প্রাইকফটের দিকে তাকালাম আমি। উনি বললেন, ডক্টর ওয়াটসন, লন্ডনে আর্থার পিনার একবার হেসে উঠেছিলেন। তখন সোনার দাঁতের ঝিকিমিকি দেখেছিলাম বাঁদিকের উপরের পাটিতে। অবিকল সেই সোনার দাঁত ঝিকমিকিয়ে উঠল হ্যারি পিনারের বাঁদিকের পাটিতে। এই কি করে হয়? চেহারা আর গলার স্বর একরকম,
তা নয় হলো, গোড়া থেকে ধরতে পেরেছিলাম। ভেবেছিলাম সহোদর ভাই বলে হয়তো মিলটা থেকে গিয়েছে, কিন্তু সোনার দাঁত দুই ভাইয়ের একরকম হতে পারে কি করে? খটকা লাগলো, মাথা বো বো করে ঘুরতে লাগলো। বেশ বুঝতে পারলাম পরচুলোগুলো পরে চেহারা পাল্টানো হয়েছিল। দাড়ি গোপ কামিয়ে পরে পরচুলো পরে মানুষ ভোলানো হচ্ছে। কিন্তু কেন? এই প্রহসন আমার মতো মানুষের সঙ্গে ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। মিস্টার হোমসের কাছে দৌড়ে এসেছি। ঘর নিস্তব্ধ। আমার দিকে চাইলেন শার্লক। বলল, মিস্টার আর্থার হ্যারি পিনারের সঙ্গে আমরা দুই বন্ধু দেখা করতে চলেছি। কিন্তু কিভাবে? চাকরি চাওয়ার অছিলায়। বললেন প্রাইকফট। ভদ্রলোকের সূত্রটা একবার না দেখলে চালাকিটা ধরা যাবে না। এই বলে জানলার উপরের দিকে তাকিয়ে থাকলেন হোমস। বাকিটা পথ মুখে টু শব্দটি বার করতে পারলাম না। সন্ধে হয়েছে। বার্মিংহামের পথ ধরে হেঁটে চলেছি ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির মুখে। প্রাইকফট বললেন, আগে ভাগে গিয়ে লাভ নেই, ঘরে কেউ থাকবে না। খুবই ইঙ্গিতপূর্ণ ব্যাপার, বললেন হোমস। এই তো উনি যাচ্ছেন। চাপা স্বরে বললেন প্রাইকফট। দেখলাম আমাদের সামন দিয়ে হন্ততন্ত হয়ে হাঁটছেন এক সুদর্শন যুবক, একটু বেটে টাইপের একটা লোক। একটা ম্যাগাজিন কিনে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ওই হলো কোম্পানির অফিস। আমাদের নিয়ে প্রাইকফট ঢুকলেন ভেতরে। সোজা উঠে গেলাম 5 তলায়। আধখোলা একটা দরজার সামনে দাঁড়িয়ে নক করলেন প্রাইকফট। ভেতর থেকে আওয়াজ শোনা গেল, আসুন। ঢুকলাম 3 জনে। আসবাবপত্রহীন একটা ন্যাড়া ঘর। একটিমাত্র টেবিলের ওপরে একটা ম্যাগাজিন মেলে বসে আছেন সেই ভদ্রলোক। আমরা ঘরে ঢুকতেই মুখ তুলে চাইলেন। দেখলাম আতঙ্কের ছায়া, অপরিসীম দুঃখ শোকে মূর্ত হয়ে মুখের ওপর পড়তে লাগলো। গাল রক্তচিহ্ন, মরা মাছের মতো তলতলে ফ্যাকাশে দৃষ্টি, চোখে উদ্ভ্রান্ত, কুটোর থেকে যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কল্পনাতীত ভয় যেন তাকে পেঁচিয়ে ধরেছেন। প্রাইকফটের দিকে চেয়ে যেন চিনতে পারল না। মিস্টার পিনার, আপনার শরীর খারাপ মনে হচ্ছে। সবিস্ময়ে বললেন প্রাইকফট। এরা কারা? শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে প্রবল চেষ্টায় নিজেকে সামলাতে ভয়ার্ত কণ্ঠে বললেন ভদ্রলোক। চাকরির জন্য এসেছেন মিস্টার হ্যারিস আর মিস্টার প্রাইস। তাই নাকি? বেশ, তো চাকরি নিশ্চয়ই হবে। ফ্যাকাশে হাসি হাসল মিস্টার পিনার। কি কাজ জানেন বলুন? আমি হিসাবপত্র রাখতে জানি, বলল হোমস। আমি কেরানির কাজে পোক্ত, মানে ক্লার্ক, আমি বললাম। বেশ বেশ, আপনাদের মতো লোকই আমাদের দরকার। কিন্তু এখন আসুন, আমাকে একলা থাকতে দিন। চেষ্টা করেও ভদ্রলোক আর সামলাতে পারল না নিজেকে। শেষের দিকে চুরমার হয়ে গেল সংযম। দৃষ্টি বিনিময় করলাম আমরা 3 জনে। প্রাইকফট বলল, কিন্তু আমাকে আসতে বলা হয়েছে এই সময়, আরো কাজ দেবেন বলে। ঠিক আছে। ও, অতি কষ্টের সুরে বললেন পিনার। আপনারা 3 জনেই বসুন,
আমি মিনিট 3-এর মধ্যে আসছি। বলে পিছনের দরজা খুলে ঢুকলো অন্য একটা ঘরে। দরজা টেনে বন্ধ করে দিল পিছন থেকে। পালালো নাকি? চাপা গলায় বললেন হোমস। সম্ভব নয়, ওই ঘর থেকে বেরোনোর পথ নেই। বললেন প্রাইকফট। ঘরে জিনিসপত্র আছে? খালি ঘর। ওখানে গেল কি করতে? ভয়ের চোটে পাগল হয়ে গেল নাকি? আমরা যে গোয়েন্দা তা আঁচ করেছি, আমি বললাম। বলল হোমস। আমাদের দেখে ঘাবড়ায়নি, আগে ভাগেই ভয় পেয়ে আতখানা হয়ে গেছে। ও কি? আচমকা ঠক 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 করে আওয়াজ ভেসে এলো দরজার দিক থেকে। ভয়ে পাগল হয়ে নিজেই দরজায় নক করছে নাকি? কিছুক্ষণ পর আবার আওয়াজ হলো, ঠক 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 ঠক। একই সঙ্গে একটা চাপা ঘর ঘর শব্দ। আবার কাঠের সিঁড়ির ওপর খটাখট আওয়াজ। শক্ত হয়ে গিয়েছিল হোমসের মুখ। ঘর ঘরে আওয়াজটা শুনেই পুরো তীরের মতো ছিটকে আছড়ে পড়ল দরজায়। দেহের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারল বন্ধ পাল্লায়। শক্তি প্রয়োগ করলাম আমিও। নিমেষের দরজা ভেঙে ছিটকে পড়ল পাল্লা। হুড়মুড় করে ঘরে ঢুকলাম। ভেতরে কেউ নেই। পরক্ষণেই দেখতে পেলাম পাশের ঘরের একটা দরজা এক ঝটকায় পাল্লা হোমস। দেখা গেল পাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দরজার হুক থেকে একটা দড়ির গলায় আটকে ঝুলছে। পায়ের কাছে পড়ে রয়েছে কোট আর ওয়েস্টকোট। গোড়ালি লাগছে কাঠের পাল্লায়। আওয়াজ হচ্ছে খটখট খট। কোমর ধরে শরীরটা তুলে ধরলাম আমি। হোমস আর প্রাইকফট খুলে দিল গলার ফাঁস। ধরাধরি করে পাশের ঘরে নিয়ে গেলাম। ফ্যাকাশে মুখে শুয়ে রইল মিনিট 5। থরথর করে কাঁপতে লাগলো রক্তহীন ঠোঁট জোড়া। নাড়ি পরীক্ষা করলাম, খুব ক্ষীণ, মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে, তবে নিঃশ্বাস নেওয়া বাড়ছে, চোখের সাদা অংশ দেখা যাচ্ছে। বললাম, ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে। পুজো থেকে জল গড়িয়ে মুখে ছিটিয়ে দিলাম। 2 হাত পা ওঠানামানো করতে লাগলাম। শ্বাস প্রশ্বাসের গতি আরও স্বচ্ছন্দ হলো। প্যান্টের পকেটে হাত গুঁজে দিল হোমস। এবারে বলল, পুলিশ ডাকা দরকার। কিন্তু আমাকে এসবের মধ্যে টেনে আনা হলো কেন বুঝলাম না তো। আমতা আমতা করে বললেন প্রাইকফট। খুব সোজা কারণে। ওয়াটসন, বুঝেছো? না। আরে ভায়া, মিস্টার প্রাইকফট আপনাকে দিয়ে কবুল করিয়েও খুশি হয়নি আর্থার প্রিনার, তাই লিখিয়ে নিয়েছিল। কেন না? তার হাতের লেখা দরকার ছিল বলে। এই গেল 1 নম্বর। হাতের লেখা নেওয়া দরকার হলো কেন? 2 নম্বর ব্যাপারটা শুনলেই বুঝবেন। মিস্টার প্রাইকফট কথা দিলেন মসন্স কোম্পানিতে যাবেন না, যেখানকার ম্যানেজার তাকে দেখেননি। তিনি জানানোর প্রয়োজনও মনে করলেন না প্রাইকফট আসছেন না। কাজেই তার নাম নিয়ে যদি একজনকে আসতে হয়, তার হাতের লেখাটা অত্যন্ত দরকার, কারণ ম্যানেজার তার হাতের লেখাটা চেনে। হ্যাঁ, আতকে উঠলেন প্রাইকফট। আপনি দরখাস্ত লিখেছিলেন নিজের হাতে। হুবহুব সেটি নকল না করলে আপনার নাম নিয়ে চাকরিতে যোগ দেওয়া একটু মুশকিলের ব্যাপার বই কি। তাই আপনাকে দিয়ে 2 লাইন লিখিয়ে নেওয়া হলো। সেইভাবে হাতের লেখা নকল করে মিস্টার প্রাইকফট সেজে একজন অফিসে গেলেন। তাই আপনাকে দিয়ে 2 লাইন লিখিয়ে নেওয়া হলো এবং সেইভাবে হাতের লেখা নকল করে মিস্টার প্রাইকফট সেজে এমন একটা অফিসে যাওয়া হলো যেখানে মিস্টার প্রাইকফটকে কেউ দেখেনি। বলেন কি?
আপনি যেন আবার সেখানে গিয়ে না পড়েন এই ভয়ে 100 পাউন্ড আগাম দিয়ে পুরো কোম্পানির অফিসে আটকে রাখা হলো আপনাকে। আজে বাজে কাজে ধরে রাখা হলো যাতে লন্ডনে আসতে না পারেন। কিন্তু একই লোক নিজের ভাই সাজতে গেলেন কেন? কারণ এই বদমাসের দলে দুজনের বেশি লোক নেই বলে। একজন গেল মসন কোম্পানিতে, একজনের রূপ পাল্টে লন্ডন থেকে টেনে এনে আরেকজনকে আটকে রাখলো এখানে। কিন্তু সোনায় বাঁধানো তার দাঁতটা দেখিয়ে করলো বিপত্তি। এই পর্যন্ত বেশ পরিষ্কার, কিন্তু বুঝতে পারছি না আমাদের দেখে হঠাৎ গলায় দড়ি দেওয়ার শখ কেন জাগলো লোকটার। কাগজটা খুললেই বুঝবেন। আচমকা ভাঙা ভাঙা শট শুনতে পেলাম। দেখি ব্যক্তিটি উঠে বসেছেন, মুখের রং ফিরে আসছে। গলায় জড়ানো ফাঁসটা উদ্ভ্রান্তের মতো হাতে ঘষছে। কি তো, লাফিয়ে উঠলেন হোমস। এই রহস্যের জবাব তো কাগজের মধ্যেই রয়েছে। আচ্ছা বোকা আমি, কাগজটা আগেই দেখা উচিত ছিল। ছোঁ মেরে কাগজটা তুলে নিলেন হোমস। বললেন, লন্ডনের কাগজ। এই দেখো হেডলাইন, মসন্স অ্যান্ড উইলিয়ামস কোম্পানিতে নরহত্যা, ডাকাতির চেষ্টা বানচাল, আততায়ী গ্রেপ্তার। ওয়াটসন জোরে পড়ো, সবাই শুনি। ঘটনাটি আমি পড়লাম। আজ বিকেলে শহরে একটা বিরাট ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু একজন নিহত হয়েছে। মসন্স অ্যান্ড উইলিয়ামস কোম্পানির কাছে গচ্ছিত 10 লক্ষ পাউন্ডের শেয়ারের কাগজপত্র লুটের চেষ্টা করা হয়। কিছুদিন আগে মিস্টার পাইকফট এই ছদ্মনামে কুখ্যাত জালিয়াত আর সিন্দুক চোর বোডিংটন চাকরি নেয় ওই কোম্পানিতে। এরা দুই ভাই 5 বছর জেল খেটে খালাস পেয়েছে। বেডিংটন নাম ভাঁড়িয়ে চাকরিতে ঢোকার পর সিন্ধুক আর স্টোর রুমের সবকটা তালার নকল চাবি বানিয়ে নেয়, যেমন কোম্পানিতে হয় আর কি। শনিবার বেলা 12টায় ছুটি পায় কোম্পানির ক্লার্করা। সেই কারণে 1:20 এই সময়ে কার্পেটের থলি হাতে একজন ব্যক্তিকে সিঁড়ি বেয়ে নামতে দেখে পিছু নেয় সার্জেন্ট টুসন এবং পথ আটকে 100,000 পাউন্ড মূল্যের কোম্পানির কাগজপত্র উদ্ধার করে ব্যাগের মধ্যে থেকে। অফিসে ঢুকে দেখা যায় পুরো হুলস্থুল কাণ্ড। একটা দেহ ঢুকিয়ে রাখা হয়েছে সিন্ধুকের মধ্যে। নিহত ব্যক্তির খুলির পেছন দিকটায় একেবারে ছাতু হয়ে গেছে। ছুটির পর কিছু ফেলে এসেছে। এই অছিলায় অফিসে ঢুকেছিল বেডিংটন। পেছন থেকে ডান্ডা মেরে খুন করে গার্ডকে এবং সবথেকে বড় সিন্দুকটা ভেঙে তাড়াতাড়িতে যা পেয়েছে তাই নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। আর সেই সিন্দুকের মধ্যেই এই গার্ডের বডিটা ঢুকিয়ে দেয়। বেডিংটনের সহোদর ভাইটি তার কুকর্মের কথা সবে জানতে পেরেছে, কিন্তু দেখা যাচ্ছে এই বিরাট ডাকাতিতে সে অংশ নেয়নি। পুলিশ অবশ্য তাকে খুঁজছে। বেডিংটন গ্রেপ্তার হয়েছে। সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে হোমস বললেন, পুলিশে খবর দিন মিস্টার পাইকফট। বেডিংটনের ভাইকে খুঁজে বার করার ব্যাপারে আমরা না হয় একটু সাহায্যই করলাম। ওয়াটসন, মানব চরিত্র দেখেছো? মায়ের পেটের ভাই খুনের অপরাধে ফাঁসির দড়িতে ঝুলবে বুঝতে পেরে মনের দুঃখে আগে ভাগেই ঝুলে পড়েছে আর একজন ভাই। শুনছিলেন দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক, রচনা স্যার আর্থার কোনান ডয়েল। শার্লক হোমসের চরিত্রে আমি সুমন প্রামাণিক, গল্প পাঠে আমি সুমন প্রামাণিক, আর বাকি সবকটি চরিত্রে আমার ভয়েস। শার্লক হোমসের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও এমন রহস্য রোমাঞ্চক অ্যাডভেঞ্চারাস কাহিনী নিয়ে ফিরে আসব আমি সুমন প্রামাণিক, আমার এই সুমন প্রামাণিক সুমু চ্যানেলে।